এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো, লাতে, কোনটা কি? কফি খেতে গিয়ে এত এত নামের ভিড়ে কনফিউজড, কোনটার কেমন টেস্ট, কোনটা অর্ডার করা উচিত বুঝতে পারছেন না তো? এমন দ্বিধাদ্বন্দ্বে অনেকেই পড়ে যান। চলুন আজকে কনফিউশন কাটানো যাক, জেনে নিই কোন কফি কেমন, বানানোই বা হয় কিভাবে। কফি বিনের সাথে গরম পানি মিলেমিশে হয়ে যায় কফি। এই মেশানোটা হয় দুভাবে। একটা ধীর গতিতে, ফিল্টারের মধ্যে কফি দানা রেখে ওপর থেকে গরম পানি ঢালা হয়, দানাগুলো চুইয়ে আসা সেই পানি দিয়েই তৈরি হয় কফি। আরেকটা পন্থা একটু দ্রুত, এসপ্রেসো নামের মেশিনে উচ্চচাপে কফির দানা ও গরম পানি মিশিয়ে তৈরি, তাই এই কফির নামও এসপ্রেসো। দেশীয় আউটলেটে আমরা যেসব কফির ধরন দেখতে পাই তা মূলত এসপ্রেসো কফি। এসপ্রেসো মূলত সামান্য গরম পানিতে ঘন কফির মিশ্রণ। এতে পানির অনুপাতে কফির পরিমাণ বেশি থাকে। এটি অল্প পরিমাণে পরিবেশন করা হয়, পরিমাণটা 30 মিলিলিটার। কফি শেষেও মুখে স্বাদটা লেগে থাকে, জিভে একটি দারুণ মিষ্টি অনুভূতি দেয়। একে বেসিক ব্ল্যাক কফি বা শর্ট ব্ল্যাকও বলে। সাধারণত 3 ভাগ পানিতে 1 ভাগ কফি বিন মেশানো হয়। ভালো এসপ্রেসো কখনো জিভে তেতো স্বাদের অনুভূতি দেয় না। কড়া এই কফি আপনাকে দীর্ঘ সময় চাঙা রাখবে। ডাবল এসপ্রেসো, এটাও এসপ্রেসোর মতোই, কিন্তু পানির পরিমাণ ঠিক রেখে কফির পরিমাণটা স্রেফ দ্বিগুণ করে দেওয়া হয়। অর্থাৎ এই কফিতে 2 শট এসপ্রেসো থাকে। আমেরিকানো, এসপ্রেসো কফির সাথে কিছুটা গরম পানি যোগ করে দিলেই হয়ে যায় আমেরিকানো। এতে দুধ মেশানো হয় না। এসপ্রেসো থেকে হালকা এবং কম তেতো হয় এটি। এসপ্রেসোর কড়া স্বাদ ধরে রাখে, তবে হালকাভাবে। আগে কফি নাকি পানি, এসপ্রেসোর ক্ষেত্রে এ নিয়ে বিতর্ক আছে। তবে আমেরিকানোর বেলায় কফি সবসময় প্রথমে যোগ করলে ভালো, কারণ এতে ওপরে ফোমের সৃষ্টি হয়। লাতে, এসপ্রেসোতে এবার দুধ মেশালেন প্রচুর পরিমাণে। 1 ভাগ এসপ্রেসোর সাথে 3 ভাগ দুধ, সাথে মিশলো অল্প স্বল্প মিল্ক ফোম। ব্যাস হয়ে গেল লাতে। যারা কফি খেতে চান কিন্তু তেতো ও কড়া স্বাদ নিতে চান না, তাদের জন্যই লাতে। দুধের আধিক্য থাকায় এটি মাইল্ড পানীয় হয়, পানও করা যায় সহজে। সাধারণত আমাদের দেশে 240 মিলিলিটার থেকে 300 মিলিলিটার কাপে লাতে পরিবেশন করা হয়। এতে ফোম দেওয়া হয় মূলত উপরে নানা ধরনের ডিজাইন করে পরিবেশনের জন্য। ক্যাপুচিনো, ক্যাপুচিনো তৈরি হয় লাতের মতো করে, তবে এতে প্রচুর পরিমাণে দুধ ঢালা হয় না। এসপ্রেসো যতটা, মিল্ক আর ফোম ততটাই থাকবে। এটা লাতের চেয়ে কড়া। কফি ও দুধের ভারসাম্য থাকে সাথে। পরিমাণে বেশি থাকায় এখানে ফোমের উপস্থিতিটা একটু বেশিই টের পাওয়া যায়। এসপ্রেসো, দুধ ও ফোম সম পরিমাণে দিয়ে তৈরি হয় ক্যাপুচিনো। মাকিয়াটো, এসপ্রেসো শটের সাথে দুধ না মিশিয়ে যদি অল্প পরিমাণে মিল্ক ফোম মেশানো হয় তাহলেই হয়ে যাবে মাকিয়াটো। ইতালিয়ান ভাষায় মাকিয়াটো অর্থ দাগ। এসপ্রেসোতে যেন দাগ হিসেবে উপস্থিতি থাকে মিল্ক ফোমের। এসপ্রেসোর পরে এটি সব থেকে কড়া কফি। 2 ধরনের মাকিয়াটো আছে, এসপ্রেসো ও লাটে। এসপ্রেসো মাকিয়াটো বানানো হয় এসপ্রেসোর 1 শটের সাথে 1 থেকে 2 চামচ দুধ মিশিয়ে। পরিবেশন করা হয় ছোট্ট গ্লাসে। লাটে মাকিয়াটো তৈরি হয় বাষ্পীভূত দুধে 1 শট এসপ্রেসো যোগ করে, যার ওপরে থাকে ফোমের স্তর। এটি পরিবেশন করা হয় লম্বা 1 গ্লাসে। মকা, মকা বা মকাচিনো অনেকটা লাতের মতোই, তবে বাড়তি উপকরণ চকলেট। লাতেতে যে পরিমাণ এসপ্রেসো শট থাকে ঠিক ততটা চকলেট সিরাপ বা পাউডার হিসেবে মেশানো হয়। ওপরে থাকে দুধ ও হালকা ক্রিম। অনেক জায়গায় এটা মকা না বলে লাতে উইথ কোকো বা চকলেটও বলে। কফির দুনিয়াটা কিন্তু এখন আর এই ক্যাফেতে আটকে নেই, অফিস পাড়া আর মধ্যবিত্তের ঘরেও ঢুকে পড়েছে। এসব জায়গায় অবশ্য তো কায়দা করে কফি বানানো হয় না। সুপার শপে মেলে হরেক রকম কফির রসদ, তার উপর 3-in-1 ইনস্ট্যান্ট প্যাক তো আছেই। মাত্র 2 মিনিটেই কফি রেডি। শহুরে জীবনে তাই কফির নেশা যেন এখন চাকেও ছাড়িয়ে যেতে বসেছে। নুসরাত তানি, যমুনা নিউজ, ঢাকা।